আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আজকে আমি ফালুদা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। যেহেতু ফালুদা রান্না করব, তাই সাবু নিয়ে নিয়েছি। আমি মিক্সচার করা কোনো ফালুদা রান্না করব না, ঘরোয়াভাবে কিভাবে রান্না করা যায় খুব সহজে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য সবার ফার্স্টেই আমি একটা বোলের মধ্যে পরিমাণ মতো সাবু নিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। আপনি চাইলে না ভিজিয়েও রান্না করতে পারেন, তবে ভিজিয়ে রাখলে সিদ্ধ করতে তাড়াতাড়ি হয়। তারপর এই তো সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আপনার সাবুটা যখন সিদ্ধ হবে, আপনার কাছে মনে হবে যেটা আঠালো ভাব হয়ে গেছে, তখন নামিয়ে নিতে হবে। তারপর একটা ছাঁকনির মধ্যে নামিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এটা অবশ্যই করবেন, না হলে কিন্তু আঠালো ভাবটা লাগবে, তখন খেতে আর মজা লাগবে না। তারপর ফালুদা রান্নার জন্য দুধ নিয়ে নিতে হবে, আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে জাল করে নিতে হবে। বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তারপর 2 চামচ দুধ বাটির মধ্যে ঢেলে নিতে হবে। তারপর বাটির মধ্যে যে দুধ নিয়েছি সেটার সাথে কনডেন্স মিল্ক অ্যাড করতে হবে। তারপর ভালো করে নেড়ে নিতে হবে। তারপর আমাদের দুধের মধ্যে এই কনডেন্স মিল্কটা অ্যাড করে দিতে হবে। আপনি চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু কনডেন্স মিল্কটা দিলে একটু দুধটা ঘন হয়, খেতেও টেস্ট বাড়ে। তারপর এখানে দিয়ে দিব ফুড কালার। আপনি চাইলে এখানে ফুড কালার নাও দিতে পারেন, তবে আমি একটু কালারফুল হওয়ার জন্য ফুড কালার ইউজ করেছি। তারপরে দিয়ে দিতে হবে সাবুদানা। ভালো করে জাল করে নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের ফালুদা। তো আমি গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি। সবার ফার্স্টে দিয়ে দিচ্ছি আম। এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে আম পাওয়া যায়, আর নানান ধরনের ফল পাওয়া যায়। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ফল ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি আপেল। তারপরে দিয়ে দিচ্ছি সাবু। আমি আলাদাভাবে একটু সাবু রেখেছিলাম সেটা ডিজাইন করার জন্য। আপনারা চাইলে একসাথে রান্না করেও ফেলতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি রান্না করা সাবু আর হচ্ছে গিয়ে আইসক্রিম। তাহলে হয়ে যাবে আমাদের ফালুদা। আপনি চাইলে বাদাম, কিশমিশ, রূআফজা, জেলও ইউজ করতে পারেন, তবে আমি এটা ঝটফট তৈরি করে দেখালাম। জেলো ছাড়াও ফালুদা তৈরি করা যায়। আইসক্রিমের বদলে মধু ইউজ করতে পারেন, এটা আপনার বাচ্চার জন্য ভালো। এখানে যেহেতু ফলের আইটেম, তাই আপনার বাচ্চার জন্য খুবই পুষ্টিকর খাবার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আল্লাহ হাফেজ।